রায়কে মানসিক রোগী সাজাতে ইচ্ছুক সিম্মিকে এবার জ্বর থেকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিল রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিম্মি অনির্বাণের মা এবং অনির্বাণকে বলতে থাকে যে দেখ অনি, তোদেরকে একটা কথা বলছি, আসলে এতদিন ধরে আমার মনের মধ্যে কথাটা রেখেছে। আমি ভেবেছিলাম যে হয়তো বা সময়ের সাথে সাথে আমার এই ভুল ধারণাটা ভেঙে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং এই কথাটা বলে তোদেরকে সতর্ক না করলেই নয়। আসলে কিছুদিন যাবতীয় আমি লক্ষ্য করছিলাম রায়ের মধ্যে কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্যাটা ওর কিন্তু ক্রমশই বেড়েই চলেছে এবং এতে করে কিন্তু ওর সন্দেহের বাতিটাও বেশি বেড়েছে। সেটা তো তুই নিজেও স্বীকার করবি, তাই না? তাই আমি তোকে বলছি যে যত শীঘ্রই সম্ভব ওকে একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা কর, নয়তো ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দে। কারণ ওর জন্য এটাই বেস্ট ট্রিটমেন্ট হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না ওর ট্রিটমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত কোনো মতেও সুস্থ সবল হয়ে উঠবে না এবং এটা যত দিন করাবে ততই তোর মেয়ের জন্য আরও বেশি ক্ষতিকারক হয়ে উঠবে। কারণ তুই একবার ভেবে দেখ যে গোটা দিন জুড়ে কিন্তু তোর মেয়ে ওর কাছেই থাকে এবং মাই যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে তুই বুঝতে পারছিস যে তোর মেয়েটার উপরে কতটা এটা একটা রিস্ক হয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে সিমি কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। অনি, তুই ভেবে দেখ তোর মেয়ের ভালো চাস তুই নাকি তুই তোর মেয়ের খারাপ চাস? কারণ তুই বাবা হিসেবে তুই যদি নিজের ইচ্ছায় নিজের মেয়েকে ক্ষতির মুখে ঠেলে দেস তাহলে তার আমাদের কোনো কিছু করার নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, রায়কে যদি আমি মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিই তাহলে আমার মেয়েকে কে দেখবে বলো তো? ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের মা বলতে থাকে যে কেন, এবার তোর সিমিকে দেখে মনে হয় না যে সিমি হলো গিয়ে তোর সন্তানের জন্য যোগ্য মা, যে কিনা তোর সন্তানকে মায়ের মায়া মমতা স্নেহ সব কিছু দিয়ে সবটুকু দিয়ে তোর মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবে? তাহলে তুই কিসের এত ভাবনা চিন্তা করছিস অনি? এখন আর সেই ভাবনা চিন্তা করার সময় নেই। যত শীঘ্রই সম্ভব ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা কর। অন্যদিকে আগে পেতে যখন এই কথাটা রায় শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে ও সিমরান, তার মানে তুমি এখন এই পথ অবলম্বন করেছো আমাকে জ্বর থেকে উপড়ে ফেলার জন্য। তুমি কি মনে করছো যে এইসব কিছু করে তুমি আমার সন্তান থেকে শুরু করে আমার বর, আমার এই সংসার সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে তুমি আমার জায়গায় এসে উড়ে এসে জুড়ে বসে যাবে? এই জিনিসটা কোয়েলও করার চেষ্টা করেছিল এবং কোয়েল ভাগ্যবশত আমার হাত থেকে পার পেয়ে গিয়েছে, ওকে আদালত শাস্তি দিয়েছে। কিন্তু এইটা যে আমি আদালতের কাছে কোনো মতে তোমার মতন মেয়েকে ছেড়ে দেবো না। এবার আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেবো এবং যে বা যারা আমার সংসারের দিকে হাত বাড়িয়েছে তাদের হাতগুলো আমি ভেঙে গুড়িয়ে দেবো এবং এই যাত্রায় সোহিনী আন্টি আপনাকেও শাস্তি পেতে হবে। কিন্তু তার আগে যে কিনা সমস্যার জ্বরে আছে তাকে তো জ্বর থেকে উপরে আমাকে ফেলতে হবে। তার জন্য সিমি, এবার তোমার কী অবস্থা আমি করি সেটাই তুমি দেখো। এবার আর তুমি কোনো মতে অনির্বাণের সঙ্গে এরকম করে বসে কথা বলতে পারবে না, সেই সুযোগটাই আমি তোমাকে দেবো না। কালই হবে তোমার জীবনের শেষ দিন, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে যখন রায় ইচ্ছাকৃতভাবে গুন্ডা ভাড়া করে বলতে থাকে যে করেই হোক না কেন এই মেয়েটাকে যখন ও অফিসের উদ্দেশ্যে রওনা হবে তখনই ওকে তুলে নিতে হবে এবং ওর কিডন্যাপিং যে কোনো মূল্যে করতেই হবে। এই কাজটা যদি আপনারা পারেন তাহলে আমি আপনাদেরকে মোটা অঙ্কের টাকা দেবো। টাকা নিয়ে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হবে বলে অন্তত আমার মনে হয় না। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম, একবার আপনি আমাদের মুখে টাকা গুঁজে দিয়েছেন, তাই ওসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, কাজ হয়ে যাবে। অন্যদিকে যখন সিমি বলতে থাকে যে রাই একবার শুধু তোমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠায়, তারপর দেখো তুমি সিমির কামাল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।